রবীন্দ্রনাথ ঠাকুরের মম চিত্তে নীতি নিত্যে এই গানটা তোমরা হয়তো সবাই শুনেছো। তার কারণ এটা ভীষণ পরিচিত একটা গান। এবারে এটাকেই আমরা কবিতা হিসেবে পড়ব। তোমরা বলতে পারো, গান আর কবিতা কি এক, আলাদা নয়? হ্যাঁ, আলাদা তো। যখন কথার উপর সুর বসে তখন সেটা গান হয়, কিন্তু প্রত্যেকটা গানের কথার মধ্যেই একটা কাব্যিকতা থাকে, তাই সেগুলোকে কবিতা হিসেবে ধরা যেতেই পারে। এবং যখন সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হবে তখন তো বটেই। দেখো, এই কবিতায় বা এই গানটাতে কবি কি বলছেন। তিনি লিখছেন, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মানে মম চিত্তে মানে আমার চিত্তে বা আমার হৃদয়ে, নীতি মানে নৃত্য, নৃত্য মানে তো তোমরা জানোই নাচ। তাহলে আমার হৃদয়ে বা আমার মনে প্রত্যেক সময় কে যেন নাচছে। তার নাচটা কিরকম? তাতা থই থই তাতা থই থই তাতা থই থই ছন্দে। তারপর কবি লিখছেন, তারই সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তোমরা যখন কোনো নাচ দেখবে, দেখবে তার সঙ্গে গানও থাকে। কারণ গান আর ছন্দ অর্থাৎ সুর আর তাল না থাকলে নাচই হবে না। এই জন্যে যে নাচছে, যার কথা কবি বলছেন, কবির মনের মধ্যে যে সবসময় নেচে চলেছে, তার সঙ্গে একটা সঙ্গত হচ্ছে। সেটা কিসের? মৃদঙ্গের। এবং সেই মৃদঙ্গ তাতা থই থই তাতা থই থই ছন্দে বেজে চলেছে। এইবার কবি কি বলছেন? হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। মানে এখানে ভালে মানে হচ্ছে কপালে। তাহলে হাসি কান্না হীরা পান্নার মতনই দোলে, আর কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। সেই তালে তালে যে গান এবং যে নাচের কথা হচ্ছিল, সেই তালে তালে কাঁপে ছন্দে কি কাঁপে? ভালো এবং মন্দ। তোমরা প্রথম অধ্যায় ছন্দে শুধু কান রাখো এই কবিতাটা পড়বে, বা পড়েছো নিশ্চয়ই। সে কবিতায় দেখবে কবি কি বলছেন, যে সবকিছুর মধ্যেই একটা ছন্দ রয়েছে এবং সেই ছন্দ আমাদের জীবনের মধ্যেও রয়েছে, তাই তো? এবং এই ছন্দেরই একটা ওতপ্রোত ভাবে জড়িত অংশ হচ্ছে কি? হাসি কান্না। আমাদের জীবনে যেমন হাসি আছে, তেমনি কান্নাও আছে। আমরা কেউ ভালোটাই চাই, আমরা মন্দটাকেও চাই না, তাই তো? কিন্তু এই মন্দ না থাকলে ভালোটাকে কিন্তু বোঝা যায় না, তাই কান্না না থাকলে হাসিটাকেও বোঝা যায় না। এই জন্যেই কবি বলছেন তারপরে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আমাদের এই যে জীবন, সেটা তো কেবল আমার একার জীবন নয় বা তোমার একার জীবন নয়। এই হাজার হাজার বছর ধরে পৃথিবীতে প্রাণের প্রবাহ বয়ে চলেছে এবং পৃথিবীর ইতিহাস তৈরি হচ্ছে। সেখানে তুমি আমি খুব ছোট্ট একটা পার্ট, একটা বুদবুদের মতো। কিন্তু যদি আমরা খুব বড় করে দেখতে চাই পৃথিবীর ইতিহাস, সেটা মানুষের ইতিহাস। সেই মানুষ, এই যে বললাম তুমি আমি নই, আমরা সবাই। কিন্তু আমরা কি হাজার হাজার বছর ধরে বেঁচে থাকি? থাকি না। এখানে যে জীবন প্রবাহ বয়ে চলে, সেখানে কিন্তু মৃত্যুর কোনো জায়গা নেই। একটা নির্দিষ্ট মানুষের মৃত্যু ঘটতে পারে, কিন্তু মানব সভ্যতার মৃত্যু তো ঘটেনি, তাই না? তাই মৃত্যু খুব খণ্ডিত এবং মৃত্যু ভীষণ প্রয়োজনীয়। আমরা অল্প কিছু সময়ের জন্য পৃথিবীতে আসি, নিজের কাজ করি, তারপর চলে যাই, তারপর নতুন কেউ আসে। তাই আমরা যদি জায়গাটা না ছেড়ে দিই, একটা বড় গাছ যদি জায়গা না ছেড়ে দেয়, তাহলে একটা ছোট গাছ তৈরি হবে কি করে? এই জন্যে মৃত্যু জীবনেরই একটা অংশ। এ কারণেই কবি বলছেন যে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে। সেই জন্ম মৃত্যুর একটা লীলা চলতেই থাকে এবং এটাও একটা ছন্দ। এ কারণেই কবি মন্দতে বা কান্নাতে বা মৃত্যুতে দুঃখ পান না, এবং দুঃখ পান না বলে তিনি পরের লাইনে বলছেন, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। অর্থাৎ সারা পৃথিবীময় একটা আনন্দ যজ্ঞ চলছে। রবীন্দ্রনাথেরই একটা গান আছে, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। তো রবীন্দ্রনাথ এই জগৎকে আনন্দময় হিসাবেই দেখছেন। এখানে দুঃখটা খুব ছোট, মৃত্যুটা খুব ছোট, এগুলো সব খণ্ডিত সত্য, কিন্তু আসল সত্য কি? আনন্দ। তাই জন্যই কবি বলছেন যে দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। একদিকে যেমন মুক্তি আছে, অন্যদিকে বন্ধ আছে। দুটো কিন্তু বিপরীত শব্দ। যেরকম জীবনের বিপরীত মৃত্যু, ভালোর বিপরীত মন্দ, হাসির বিপরীত কান্না, সেরকমই
মুক্তির বিপরীত হচ্ছে বন্ধ। এই দুই থাকে, কিন্তু এই দুইয়ের মধ্যে একটা ছন্দ থাকে। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। এই যে তরঙ্গ, এই যে ছন্দ, সেই ছন্দের মধ্যেই আমরা আছি। কেমন ভাবে আছি? রঙ্গে আছি, অর্থাৎ আনন্দে আছি, এবং তার পিছন পিছনই আমরা ছুটছি। এরকম ভাবে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, অর্থাৎ কবির মনের মধ্যে যে সুর, ছন্দ, যে নৃত্য চলছে, সেটা আমাদের জীবনের মধ্যে, আমাদের জগতের মধ্যেই চলছে। তার সঙ্গে আমাদের মিলতে হবে, না হলে কিন্তু ছন্দ পতন ঘটবে। তাই জগৎ যে আনন্দময় এবং তার মধ্যে জীবন, মৃত্যু, কান্না, হাসি ইত্যাদি শাশ্বত লীলাভূমি, এই কথাই কবি বলতে চেয়েছেন এই গানটায়। যে গানটা তোমাদের বয়সের নিরিখে হয়তো একটু কঠিন, কিন্তু তোমরা যখন আরো বড় হবে তখন এর যে গভীর তাৎপর্য সেটা বুঝতে পারবে। আপাতত এটুকুই থাক, দেখা হচ্ছে পরের পর্বে অন্য একটা বিষয় নিয়ে। সঙ্গে থেকো।